আসসালামু আলাইকুম। দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব বাজরিকা পাখির ডিম না পারার কারণগুলো কি কি এবং কেন ডিম পারে না, বিস্তারিত সকল কিছুর তথ্য। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও চলে যাবে আপনার কাছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা বাজরিকার পাখি পালন করি সবসময় একটা কথা ভাবি যে আমাদের পাখিগুলো কখন ডিম দেবে, আমাদের পাখিগুলো কেন ডিম দেয় না। কিন্তু বাজরিকার পাখি যে ডিম পাওয়ার জন্য আমাদের কিছু কর্তব্য পালন করতে হবে। কি করলে বাজরিকার পাখি ডিম দেবে, চলুন আমরা এর বেশ কিছু কারণ এবং এর কর্তব্যগুলো কি কি পালন করতে হবে সেটা জেনে নেওয়ার চেষ্টা করি। তবে আপনি আপনার বাজরিকার পাখির কাছ থেকে সঠিক পরিমাণে ডিম বাচ্চা পেতে পারেন। আমরা বাজরিকার পাখির দোকান থেকে বা কোনো খামার থেকে যখন নিয়ে আসি, তারা আর কিছুদিনের মধ্যেই ভালো মানের খাবার এবং ভিটামিন কোর্স কিংবা ব্রিডিং কোর্স করানো শুরু করে দিই। এরকম অবস্থায় বাজরিকার পাখি কখনো ডিম দেবে না, কারণ বাজরিকার পাখি 6 থেকে 8 মাসের মধ্যে প্রজনন ক্ষমতা অর্জন করে। এ সময় তারা সঠিক মানের এবং সঠিক পরিমাণে ডিম বাচ্চা করতে অভ্যস্ত হয়। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হচ্ছে যে আমার বাজরিকার পাখি ডিম দেয় না। অনেক সময় এতে কি হয় যে আপনি যখন আপনার বাজরিকার পাখি তার পর্যাপ্ত বয়সের আগেই তাকে ব্রিডিং কোর্স করাবেন, দীর্ঘদিন ধরে তাকে যদি তার মধ্যে ভিটামিন ডি কিংবা আদার্স কোনো সাপ্লিমেন্ট পরিমাণ থেকে অনেক বেশি যদি ইনটেক করে ফেলে, তাহলে কিন্তু সে টোটালি ডিম দেবে না। মানে এদেরকে আমরা বাংলা ভাষায় বলতে পারি বন্ধা। আমরা নিজেরাই তাকে বন্ধা করে ফেলি। এখন ধরুন আপনি যদি তাকে পর্যাপ্ত পরিমাণ যাতে ভিটামিন মাল্টিভিটামিন প্রোভাইড করেন, তাহলে ওই সমস্ত মাল্টিভিটামিন বা ভিটামিন তার শরীরে জমাট বেঁধে যায়। এইভাবে কিন্তু ভিটামিন ডি, ভিটামিন ই, আদার যে সাপ্লিমেন্টগুলো রয়েছে সে সাপ্লিমেন্টগুলো ঠিক অবস্থায় তার শরীর সেগুলো জমাট বেঁধে যাবে এবং থেকে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাজরিকার পাখির কাছ থেকে কোনোদিনও ডিম পাবেন না এবং সেই বাজরিকার পাখি দেখবেন যে 2-4 বছর ধরে পালছেন, কিন্তু আপনি তার কাছ থেকে ডিম পাচ্ছেন না। কেননা আপনি তার আগেই পাখিটিকে অক্ষম করে রেখেছেন, তার কাছ থেকে কোনোদিনও ডিম বাচ্চা পাবেন না। তো এই জন্যই আপনাদেরকে ভেবে চিনতে তাকে খাবার কিংবা ভিটামিন কোর্স কিংবা ব্রিডিং কোর্স করানো উচিত। আবার অনেক সময় দেখা যায় বাজরিকা পাখি ডিম পারে কিন্তু সে ডিম ফার্টেল হয় না, কিংবা সে ডিমের মধ্যে ব্লাড আসে না, সে ডিম পর্যাপ্ত পরিমাণে তার গ্রোথ পাওয়া যায় না। এই সময়গুলোতে অনেকেই এই সমস্ত ডিমগুলোতে কোনোদিনই কিন্তু বাচ্চা উঠবে না। এই সমস্যাটা কিন্তু আপনি কি এমন ভুল করেছেন যে আপনার বাজরিকার পাখি ডিমের এই সমস্যাটা তৈরি হয়েছে? এর মূলত প্রবলেমটা হচ্ছে আপনার বাজরিকার পাখি পর্যাপ্ত বয়সে যদি সে ব্রিডিং না করে, ব্রিডিং করতে আপনি যদি উৎসাহিত না করেন, তাহলে এটা হয়। অর্থাৎ 4 থেকে 5 মাস বয়সে বাজরিকা পাখিকে ব্রিডিং করিয়ে ডিম পাড়াতে যদি আপনি সাকসেস হয়ে যান, তাহলে তাদের কাছ থেকে এই ধরনের ইস্যু আপনি হারহামেশি পেতে পারেন। প্রথমবার এটা হবে, দ্বিতীয়বার ওটা হবে, তারপর আর হবে না। কিন্তু আপনি দীর্ঘদিন অপেক্ষার পর যখন আপনি 3 মাস বা 5 মাস পর ডিম পাবেন, সে ডিম যদি ফার্টেল না হয়, সে ডিম যদি নরম হয়, ডিমের খোসা যদি ঠিক মতো পরিপূর্ণ না হয়, তাহলে কিন্তু আপনি একসময় ডিম অ্যাক্টিভেট হয়ে যাবেন। আপনি পাখি পালন করা থেকে আপনি বিরত থাকবেন, আপনার মনটা ভেঙে যাবে, আপনি পাখি পালতে চাইবেন না। তো এই জন্যই আপনারা যে কর্তব্যটা হবে সেটা হচ্ছে আপনি বাড়ি থেকে বা বাজার থেকে বা যে কোনো খামার থেকে যেভাবেই হোক না কেন পাখি নিয়ে আসেন, আপনাকে পর্যাপ্ত তাকে সময় দিতে হবে। হয়তো আপনাকে বলে দিয়েছে 4 মাস বা 6 মাস পাখির বয়স, আপনাকে তো ভেবে নেবেন যে এই 2.5 মাস বা 3 মাসের পাখি অনুযায়ী আপনি দিন গণনা করবেন এবং আপনি পাখিটাকে 7 মাস পর্যন্ত পালন করার চেষ্টা করবেন। 8 মাস যদি বাজরিকার পাখি ডিম পারে বা তার কাছ থেকে যদি ব্রিড নেন, তাহলে আপনাকে একটা লং টাইম পর্যন্ত সে ডিম বাচ্চা দিয়ে ভরিয়ে দেবে। শুরুতে হয়তো অনেকদিন আপনি ডিম পাবেন না, বাচ্চা পাবেন না, আপনি হয়তো অনেকটা বিরক্ত বোধ করবেন, কিন্তু যখন এই জোড়াগুলো ডিম দেবে, বাচ্চা উৎপাদনের ব্যবস্থা হয়ে যাবে, মনে হবে যেন আপনি মেশিন চালু করে ফেলেছেন। মেশিন আর থামছেই না, কিছুদিন পর বাচ্চা করবে, 35 থেকে 40 দিন পর এর মধ্যে আবার বাচ্চা করবে এবং 10 থেকে 15 দিনের মধ্যে বাচ্চাগুলো বড় করবে। সে বাচ্চাগুলো হাড়ি থেকে বের করে দেবে, তারপর তারা ডিম দেবে।
আপনারা দেখবেন যে এটা কন্টিনিউ চলতে থাকবে, এরকম অনেকদিন পর্যন্ত ডিম বাচ্চা করে যাবে। আর অনেকদিন ধরে ডিম বাচ্চা দেওয়ার পর আপনি 4বার 5বার ডিম বাচ্চা পেয়ে গেছেন, তারপর একটা সমস্যা হয় যে ডিমের পরিপক্ক হবে না, ডিম থেকে বাচ্চা বের হবে না। সেই সময় অবশ্যই আপনাকে সেই পাখিগুলোকে রেস্ট দেওয়ার প্রয়োজন। আপনি সেই সমস্ত পাখিগুলোকে রেস্ট দেবেন। আপনি যদি পাখিগুলোকে রেস্ট না দেন তাহলে সমস্যা হবে। আপনি 5বার 6বার ডিম বাচ্চা করার পর যদি আবার ডিম বাচ্চা করতে চান, সে সময় দেখা যাবে যে ডিমগুলো দিচ্ছে আর বাকি সেই ডিমগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যাচ্ছে এবং বাচ্চা ঠিক মতো হবে না। এই জন্য এই পর্যায়ে আপনি আপনার পাখিকে অবশ্যই রেস্ট দেবেন। 3 থেকে 4 মাস হলে অনেক ভালো হয়, তবে অন্ততপক্ষে 2 মাস তো আপনাকে রেস্ট দিতে হবে। আপনি যদি আপনার বাজরিকার পাখির কাছ থেকে সঠিক সময়ে ডিম বাচ্চা পেতে চান, তাহলে আপনাকে যে কাজটি অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আপনাকে 5 থেকে 6 মাস পাখির কিংবা ছোট অবস্থায় পাখিগুলোকে নিতে হবে। তাকে 7 থেকে 8 মাস ধরে ভালো মানের খাবার প্রোভাইড করতে হবে এবং তাকে অবশ্যই ছোট থেকে সফট ফুড খাওয়ানোর অভ্যাস করবেন, কারণ সফট ফুডে গম, ছোলা, ভুট্টা আরও অন্যান্য ডাল, এই সমস্ত জিনিসগুলো আপনি সফট ফুডের মধ্যে রাখতে পারবেন। আপনি যে সমস্ত উপাদানগুলো আপনি আপনার পাখিকে দেবেন সেটা যেন পিওর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং 4 মাস ধরে যে তাকে খাওয়াবেন, তারপরে কিন্তু আপনি আপনার পাখির কাছ থেকে ভালো মানের ডিম বাচ্চা পাবেন, আর ডিম বাচ্চা আপনি অনেকদিন ধরে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।